ونسكي ومحياي ومماتي لله رب العالمين আজ্ঞা প্রভু কুল ইন্না সালাতি হে রাসূল আপনি এই কথা বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত আমার মরণ আমার জীবন আমার কুরবানি আমার নামাজ আমার সালাত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা তোমাদের গোশত আমি আল্লাহ গ্রহণ করি না তোমাদের গোশতের কুরবানির গোশতের রক্ত আমি গ্রহণ করি না ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের কলিজার মধ্যে তোমাদের তাকওয়া যার বেশি আছে ওই তাকওয়াটা আমি আল্লাহ গ্রহণ করে ফেলি বড় গরু জবাই করো বড় উট জবাই করো অনেক সুস্থ অনেক সাবলীল একটা গাবি জবাই করেছো মহিষ জবাই করেছো এগুলো থেকে আমি কিছুই নেই না বান্দারে প্রতি বৎসরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জিয়াফতের ব্যবস্থা করলাম জোরে কোন সুবহানাল্লাহ প্রতি বৎসর কুরবানি আল্লাহ কুরবানির সময় গোশত খায় না আল্লাহ গোশত গ্রহণ করেন না তার রক্ত গ্রহণ করেন না কেন আল্লাহ কুরবানির কথা বললেন আল্লাহ বলে বান্দারে গোশত খাবি তুই এরকম ভাবে চামড়া দিয়ে ফায়দা নিবে তুই হাড্ডি দিয়ে ফায়দা নিবে তুই কিন্তু আমি আল্লাহ কেন বললাম রে বান্দা আমি আল্লাহ শুধু মনের ভাবটা দেখি মনের ভাবটা দেখে দেখে আমি আল্লাহ কুরবানি কবুল করি রে বান্দা তবে গোশত খা তুই ছবি খা তুই কেন বলে আমি আল্লাহ প্রতিটা বৎসরে একবার তোমাদের সকলকে জিয়াফতের ব্যবস্থা করলাম জোরে কোন সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে কি লাশ এইরকম ভাবে কাবিল হাবিলের লাশ লিয়া যখন নাকি কান্দে লিয়া ঘুরায় আর ঘুরায় গলিতে ঘুরায় কোথাও রাখার জায়গা পায় না বহুদিন হয়ে গেছে লাশ লিয়া ঘুরায় আর কোথাও রাখার জায়গা পায় না হয়রান পেরেশান হয়ে গেছে এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাওয়া পাঠায়া দিলেন কাওয়া সুবহানাল্লাহ বলা কাক পাঠায়া দিলেন কুরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কাক পাঠায়া দিলেন হঠাৎ করে যখন কাবিল তাকায়া দেখে একটা কাক মৃত্যু আর মৃত কাকটাকে জীবিত কাক দাফন করার জন্য শক্ত টুট দিয়া মাটি খনন করে ওই মাটির নিচে দাফন করার জন্য আর একটা কাওয়াকে দাফন করার জন্য আর একটা কাওয়া কি করলো খবর খনন করে মাটি করে এই দৃশ্য যখন কাবিল দেখে এমনি করে হায় আফসোস ইয়া ওয়াইলাতা হায় আফসোস একটা কাওয়ার মাথার মধ্যে যেমন পরিমাণ জ্ঞান আছে আমি কাবিলের মাথার মধ্যে সেই জ্ঞানটাও নাই আমার মতো নির্বোধ পৃথিবীতে আর কেউ নাই ভাইয়ের আমার এই অবস্থা কাওয়া পাঠাইলেন কেন আসলে কথাটা পরিষ্কার করে ফেলি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানাইতে পারতেন ও আদম তোমার সন্তানরা হত্যার পরিকল্পনা করেছেন এবং তোমার সন্তান হত্যা পরিকল্পনা করেছে তাদেরকে লাশ দাফন করার ব্যবস্থা বলে দাও সিস্টেমটা বলে দাও আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানায় নাই কাওয়ারে পাঠাইলেন কেন বলে তোর মতো খবিস তোর মতো নিমক হারাম কাবিলের কাছে আমার নবীকে শিক্ষক বানাইতে চাই না তোর মতো খবিস খুনি কাবিলের কাছে কাওয়াকে শিক্ষক বানায়া দিলাম জোরগণ সুবহানাল্লাহ শিখা আমার নবী থেকে তোমার শিখাইব না আমার নবীকে শিক্ষক বানাইব না শিক্ষক যদি বানাইতে হয় কাওয়ার শিক্ষক বানাবো তোমার তুমি যেমন শিক্ষকটাও তেমন হবে ভাইয়ের আমার এই অবস্থা এই কাওয়া যখন নাকি টুট দিয়ে মাটি খনন করে রাখা শুরু করলেন এখন এই অবস্থা ভাইয়ের আমার এরকম ভাবে কাবিল কি করলো কুদাল নিয়ে খন্তি কোড়াল নিয়ে মাটি খনন করা শুরু করলেন লাশ দাফন করার সিস্টেম জেনে গেলেন ওই তখন থেকে লাশ মাটিতে রাখা সিস্টেম চালু হয়
এর আগে চালু ছিল না, জানাও ছিল না। ওই কাবিলের যুগ থেকে, হাবিলের যুগ থেকে লাশ কিভাবে মাটির মধ্যে দাফন করতে হয় এই সিস্টেমটা চালু হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ভাইয়ের আমার আসুন, যেই কথাটা বুঝাইতে চাই, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন কেন? তার ভিতরে আল্লাহর ভয় ছিল। কার ভয়? আরো জোরে কান। আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, কুরবানিটা অতি সহজে কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের গোশত আমি আল্লাহ গ্রহণ করি না, তোমাদের গোশতের, কুরবানির গোশতের রক্ত আমি গ্রহণ করি না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কলিজার মধ্যে তোমাদের তাকওয়া যার বেশি আছে, ওই তাকওয়াটা আমি আল্লাহ গ্রহণ করে ফেলি। বড় গরু জবাই করো, বড় উট জবাই করো, অনেক সুস্থ, অনেক সাবলীল একটা গাবি জবাই করেছো, মহিষ জবাই করেছো, এগুলো থেকে আমি কিছুই নিই না। বান্দারে, প্রতি বৎসরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জিয়াফতের ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি বৎসর কুরবানি। আল্লাহ কুরবানির সময় গোশত খায় না, আল্লাহ গোশত গ্রহণ করেন না, তার রক্ত গ্রহণ করেন না। কেন আল্লাহ কুরবানির কথা বললেন? আল্লাহ বলে, বান্দারে, গোশত খাবি তুই, তুই এরকম ভাবে চামড়া দিয়ে ফায়দা নিবে তুই, হাড্ডি দিয়ে ফায়দা নিবে তুই, কিন্তু আমি আল্লাহ কেন বললাম রে বান্দা? আমি আল্লাহ শুধু মনের ভাবটা দেখি, মনের ভাবটা দেখে দেখে আমি আল্লাহ কুরবানি কবুল করি রে বান্দা। তবে গোশত খা তুই, ছবি খা তুই, কেন বলে আমি আল্লাহ প্রতিটা বৎসরে একবার তোমাদের সকলকে জিয়াফতের ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। গরিব দুঃখী সবাই মিলে খাও। ভাইয়েরা আমার, কাবিলের কুরবানি কবুল হয় নাই কেন? ভিতরে তাকওয়া ছিল না ভাইয়েরা আমার, আল্লাহর ভয় ছিল না। আল্লাহর সঙ্গে গুস্তাখি করেছে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহর সঙ্গে এরকম ভাবে আচরণ খারাপ করেছে ভাইয়েরা আমার। এই জন্য কাবিলের কুরবানিটা কবুল হয় নাই। যদি আগের যুগের মতো আমাদের এই অবস্থা হইতো, আমাদের কেমন পরিণত হইতো ভাইয়েরা আমার? যদি আগের মতো সিস্টেম থাকতো যে আমরা যার পক্ষ থেকে উট রাইখা দিলাম, গরু রাইখা দিলাম, ছাগল রাইখা দিলাম, কার কারটা কবুল হয় দেখা যাবে, সরাসরি দেখা যাবে। তাহলে এমন যদি হইতো যার কুরবানি কবুল হয় সে শুধু বাহবা পাইতো, মারহাবা পাইতো, আর যার কুরবানি কবুল হইতো না সে লজ্জিত হইয়া মাথার নিচের দিক দিয়া আস্তে করে গড়ে যাইতো। জোরে কোন ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? ভাইয়েরা আমার, কুরবানি যদি কবুল না হইতো তাহলে আমরা শরম পাইতাম। যেমন আমরা 100 জন কুরবানি করলাম, 100 জনের মধ্যে 50 জনের কুরবানি কবুল হয়েছে, জ্বালায় নিছে গা। 50 জনের কুরবানি কবুল হয় নাই, জাগাতে রয়ে গেছে। বাকি 50 জন যে মানুষের ধিক্কার দিত আর লজ্জা দিত, আর বলতো তোর কাছে আমাদের মেয়ে বিয়া দিব না, তোর সাথে আমাদের লেনদেন নাই, কারণ তোর সম্পর্ক ভালো না আল্লাহর সাথে, আল্লাহ তোর ভালো পায় না, আমরাও ভালো পাই না। যেরকম ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জানায়া দিলেন, প্রভু গো, কুরবানি সিস্টেমটা পরিবর্তন কইরা লাও। বলে কেন? যদি আদম আলাইহিস সালামের মতো ওই যে হাবিল এবং কাবিলের মতো কুরবানি সিস্টেম থাকে, আমার উম্মতেরা শরম পাবে, লজ্জা পাবে। আমার উম্মতেরা শরম পাইলে আমি নবী নিজে শরম পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন দয়া করেছে আমাদের জন্য, আমাদের নবী কেমন মায়া করেছেন, আমাদের নবী আমাদের জন্য কি পরিমাণ চিন্তাটা করেছেন। আমরা যদি কুরবানি কবুল না হয় আমরা শরম পাইয়া যাব, লজ্জা পাইয়া যাব। যার কুরবানি কবুল হবে না তার সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে, যার কুরবানি কবুল হবে না তার সঙ্গে বিয়ে সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে, যার কুরবানি কবুল হবে না তার সাথে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন একটা বিশৃঙ্খলা আরম্ভ হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কমিটমেন্ট করেছেন, আল্লাহ
আদম আলাইহিস সালামের যুগের হাবিল কাবিলের কুরবানি সিস্টেমটা এই সিস্টেম পরিবর্তন করে ফেলেন আমার উম্মতের বেলায়। আল্লাহ যার কুরবানি কবুল হয়েছে সেও তাকেও প্রকাশ করিও না, যার কুরবানি কবুল হয় নাই তাকে প্রকাশ করিও না, উভয়কে প্রকাশ করিও না, উভয়কে প্রকাশ করা হবে কিয়ামতের কঠিন ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তখন প্রকাশ করে দিও, দুনিয়াতে প্রকাশ করে দিও, উম্মতকে শরম দিও না। ভাইয়েরা আমার, আমাদের নবী আমাদের জন্য কি পরিমাণ চিন্তা করেছেন। আল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়াতে আমরা লজ্জা পাই, শরম পাই, এটা পর্যন্ত নবী দিয়ে বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার। আমাদের নবী বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নবী জানায়া দিলেন, প্রভু গো এমন সিস্টেম দিয়েন না, আমার উম্মতের সিস্টেমটা আল্লাহ গোপন রাখেন, কবুল হইল গোপন রাখেন, না হইল গোপন রাখেন। তবে আল্লাহ যদি কবুল হয়, কবুল হওয়ারটা গ্রহণ করবে, সবাই খাবে গুস্ত, বাকিরা যারা কবুল হয় নাই, যেটা কবুল হয় নাই সেটাকে গ্রহণ করবে না। একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, একটা এরকম ভাবে ভিন্নতা শুরু হয়ে যাবে। এই জন্য কারো কুরবানি কবুল করা হয়, কারো কুরবানি কবুল করা হয় না, কিন্তু এগুলো প্রকাশ করা হয় না। প্রকাশ করা হবে একদিন কিয়ামতের মাঠে। এবার আমার মাসরত থেকে আমি আর আপনি গরুর গোশত খেয়ে আমরা কি করলাম? ফায়দা গ্রহণ করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদেরকে মহান আল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দিলেন বছরে একবার। ভাইয়েরা আমার, তবে গোশত খাওয়ার উদ্দেশ্য কুরবানি করলে কুরবানি হবে না, কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। বলেন কার সন্তুষ্টির জন্য? একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে কোন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আগে প্রভু قل إن صلاتي, হে রাসূল আপনি এই কথা বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার মরণ, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ, আমার সালাত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব কিছু একমাত্র তোমার জন্য, একমাত্র তোমার জন্য। আমরা নামাজটা পড়ি কার জন্য? কুরবানি কার জন্য? হজটা কার জন্য? সমস্ত ইবাদত আল্লাহর জন্য। এই জন্য ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহর জন্যই করব, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি পশু কিনেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজে যান, কিন্তু যদি সামান্য পরিমাণ নিয়তের ভেজাল থাকে, নিয়তে ভেজাল থাকে, ঝামেলা থাকে, লক্ষ লক্ষ টাকা কুরবানি মুহূর্তের ভিতরে বাতিল হয়ে যাবে।